গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি এখন আমাদের এই ছাদে থেকে ভিডিওটা করছি। এটা হচ্ছে আমাদের গ্রামের সকাল। সামনেই আমাদের বাড়ির ওদিকে মাঠ। এই দেখো আমাদের বাড়ির নিচটা। আমি এখন দোতলায় আছি। এখানে শুয়েছিলাম রাতে, আমরা উপরে শুয়েছিলাম, দিদিটা নিচে শুয়েছিল। আমাদের এই যে এমনি দুটো রুম আছে, উপরে একটা আছে, ওটাতে আমরা শুয়েছিলাম। দুষ্টু ঘুমাচ্ছে, বাবাকে ডাকলাম, বাবা আছে, আমার বোনকো আছে, দিদির নিচে বাবা, দিদি, দুই দিদি আর ছোট দাদা ভাই শুয়েছিল। চলো এখন নিচে যাই, দুষ্টু যেহেতু ঘুমাচ্ছে, বাবাকে বললাম তুমি ওর কাছে থাকো, আমি নিচে যাই। আমাদের গ্রামের সকাল কি ভালো লাগছে না দেখতে, দারুণ। চলো নিচে যাই, নিচে গিয়ে ব্রাশ ট্রাশ করে একটু চাটা খাই। অনেক দেরি হয়েছে, 7:30 উপর বাজে। তোমাদের সঙ্গে পরে কথা বলছি। রোদটা কি ভালো লাগছে। এটা আমাদের বড় শখের ব্যালকনি। এই ছোট্ট ব্যালকনিটা আমাদের 3 বোনের বড় শখের, কিন্তু আমরা এখানে থাকি না। বাবাকে বলেছিলাম একটা ছোট্ট ব্যালকনি বানাবে, তো এই যে পুচকু মতো একটা ব্যালকনি। এখানে মায়ের সব অন্য জিনিস রাখা আছে, ব্যবহার হয় না তাই। আমাদের এখানে হনুমানের খুব উৎপাত, তো ওই জন্য গ্রিলটা বসানো হয়েছে। আগে গ্রিল ছিল না, ভেতরে ঘরের ভেতর ঢুকে যায়। চলো নিচে যাই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই যে আমাদের দোতলায় যাওয়ার সিঁড়ি। আমাদের তো অ্যাকচুয়ালি দুটো বাড়ি, এই একটা বাড়ি এটা আমাদের বীরভূমে বাড়ি, আর দুর্গাপুরে একটা যেখানে আমরা যাই। ওখানে বাবা চাকরি সূত্রে থাকতেন। বেগুনি, এই চপের মতো বেগুনি। তোদের সব গোছানো বাগানো কমপ্লিট? না কেউ যায়নি, গোছানো বাগানো কমপ্লিট তোদের? হ্যাঁ, গুছানো বাগানো কমপ্লিট। ওহো, ভোর থেকে উঠে গুছাচ্ছি। থাকলে কত ভালো হতো, আমি একা একা। তুই একা কি রে, সবাই থাকছে। তাহলে তোমরা যাচ্ছ? এরা সব সময় মানে আসানসোল যখন এলাম 4 মিনিট আগে। হ্যাঁ, না আসবো না, মিমি মানি চলে যাচ্ছে, আমি একটু যাই। চলো ধুমপাটায় আবার কখন আমরা হয়রতপুরে একসাথে হব। চলো চলো, আমি কালকে যাব। আমি আজ আপাতত থাকি বউগুলোর সাথে, আমাদের ঘরে এক গাদা বউ, আমি একা রায়বাগিনী থাকি। চলো, হলো তোমার? যাবো না ভাবছি, থেকে যাও, আমার তো ভালোই হতো, একা একা লাগছে। কাকিমা ড্রাগন গাছ দেখতে এলাম আমি। হ্যাঁ, আহা হা হা, অনেক গাছ লাগিয়েছো? ওরে বাবারে, সেই লঙ্কাগুলো নিচেও রয়েছে। নিয়ে এসছে 50 টাকা করে দে। ওরে বাপরে বাপ, ঝাঁক লঙ্কা ধরে। ওটাতে জল লাগবে মনে হয়। হ্যাঁ, জল দিই। আমাদের এখানে মাটি ভালো তো। এইটুকু দিন ছিল বল। এটা বাড়ছে তো, ওইটা বাড়ছে। ভেঙে দিলি, বুঝলি? বান্দরে ভেঙে দিলি না। কি সুন্দর ফুলগুলো দে। হ্যাঁ, এই তো অনেক ছিল। তোমার তো ফুলের কুড়িগুলো গতবার এসে দেখে গেলাম, কত বড় বড় হয়েছিল। হ্যাঁ, তুই আমাকে পিসি বলছিস? না, তুই আমি এক বয়সে পিসি বলবি না। চলো, সব চলে যাচ্ছে দিদিগুলো, বাকি যারা আছে 1-2 জন থাকবে আরো। দুষ্টুকে ফ্রেশ করিয়ে দিলাম, এবার ওকে খাওয়াবো। দুধ খাবে আর ডার্ক ফ্যান্টাসি খাবে, অন্য কিছুই খাবে না। একটা ফুল পেয়েছে, সেই ফুলটাকে নিয়ে এখন পড়ে আছে। আমি এখন বিছানা গুটাচ্ছি। আগে নিচেরগুলো গুটাই, তারপরে ওপরেরগুলো উঠিয়ে আসবো। দুষ্টুকে বাইরে রোদে বসিয়ে রেখেছি বাবার কাছে, ও থাকবে না কিছুতে, ওর এই আমার দাদার মেয়েগুলোর সাথে খেলবে। আমি এখন একটু বসো, ভেবেছিলাম আজ একটু মাঠের দিকে যাব ঘুরতে, তোমাদেরকেও দেখাবো আমাদের সবুজ জমি, কিন্তু আর হলো না। কি আর করা যাবে, বিছানাটা একটু ঝেড়ে নিই। দাঁড়াও, নিচের বেড কমপ্লিট করে দিলাম, গুটিয়ে সব। এবার যাব ছাদে। আমাদের এই বাড়িটা যখন হয় না, তখন আমি খুব ছোট্ট, আগে তো আমাদের ওই দোতলাটা ছিল, তো ওটাকে আমরা আগে বলতাম আমাদের বড় ঘর, ঠিক আছে? তো ওই দোতলাটা ছিল, আর নতুন বাড়ি আর এই ঘরটা আমাদের পরে হয়। তখন আমি ভীষণ ছোটো, মানে দুষ্টু থেকে একটুখানি বড়, এই বাড়িটা যখন আমাদের হয়। তো আমাদের অ্যাকচুয়ালি আমার বাবারা তো 6 ভাই, তো তখন অসুবিধা হতো। ওই দোতলাটাতে অনেকগুলো রুম আছে, তাহলেও
তো তখন এই বাড়িটা করা হয়, পাশাপাশি দুটো বিল্ডিং আমাদের। তো চলো যাই, ওপরের বিছানাটা রেডি করে আছে। এখানে আমাদের খুব বেশি জিনিসপত্র নেই, বাবা মা এসে থাকে, যতটুকু প্রয়োজন ততটুকুই, বাকি তো সব আমাদের দুর্গাপুর। এই দেখো রোদে বলছে একটু বস, আমাদের ওখানে তো রোদ নেই, এখানে এত সুন্দর রোদটা আছে, পাই না, সে থাকলে তো 10 বার উঠে চলে আসছে। যাও হয়েছে, দেখেছো আজ আমাদের বাড়িতে রান্না বান্না হবে সব, এখানে রান্না বান্না হবে। এই যে সবাই সবজি কাটছে, দেখো আমাদের খুদেগুলো সবজি কাটছে, বড়গুলোও কাটছে। আজ আমাদের বাড়িতে সব রান্না বান্না, তো বাইরে সবাই চলে গেছে। আমার মা, কাকিমা, বৌদি, দিদি, ওই দেখো ওখানে রান্না বান্না হচ্ছে। আরে দুষ্টু, শুভ্রা, আর একটা পুচকে নেই। চল টাটা। তনু বিকেলে নাকি? আমাদের সব পুরোনো স্মৃতিচারণ হচ্ছে এখানে, আমরা ছোটবেলায় কি করেছি। আমাদের ঘরের লোকগুলো থাকলে বাইরে নেই। চলো অনেকে চলে যাচ্ছে। দুষ্টু আলুর খোসা ছাড়াচ্ছে, দেখো পিলার দিয়ে। কি নাম তো? সাহেলি এইদিকে ছিল, ওইদিকে কি হচ্ছে? সহেলি মানে কি জানো? তোমার নামের মানে জানো? সহেলি মানে কি জানো বলো? আমি এই কুর্তিটাই পরলাম, স্নান টান করে নিলাম। দুষ্টু গেছে ওইদিকে, জানি না কোথায় গেছে। আমি রেডি হইনি, তারপর ওকে দিয়ে দেবো। আমাদের এখনো যৌতুক পড়েনি, যৌতুক পড়া বাকি আছে। দিয়ে দিয়েছি সব গিফটগুলো তুলে না। আমার মা ওয়াটার কার্ড মাখে, আমার মাকে বডি স্প্রে মাখে। আমি নিয়ে আসিনি, আমি জানি মায়ের কাছে পাবো, ওই জন্য নিয়ে আসিনি। ক্রিমও নিয়ে আসিনি, জানি মায়ের কাছে থাকে। আমি যে ক্রিম ব্যবহার করি, মাও ম্যাক্সিমাম ওইরকমই ক্রিম ব্যবহার করে। মায়ের বডি স্প্রেটা একটু লাগিয়ে নিলাম। চলো সবাই চলে গেছে, আমাদের তো যৌতুক পড়বে। আমি দুষ্টুর ফলস কানেরগুলো পরলাম, কেন কি আমার কানটা খুব ব্যথা করছে কানেরগুলো পরে। আর শাড়ি পরলাম না, শাড়ি আছে। আমি একদিন শাড়ি পরে নিই, মানে একবেলা শাড়ি পরলে আমার মনে হয় অনেক পরে নিয়েছি। তাছাড়া শাড়ি আছে, আর ইচ্ছা করছে না, এই কুর্তিটাই পরে নিলাম। চলো যাই, দুষ্টুটা কোথায় চলে গেছে জানি না। বৌদি এসে বললো পাপু জলের বোতলটা রাখো। তোমাদেরকে একটা ছোটোবেলাকার ছবি দেখাই, দেখিয়েছি অনেকবার, গতবার এসেছিলাম তখনও। যারা দেখোনি তাদেরকে দেখাই, তখন আমি খুব ছোট্ট। এই দেখো পিঙ্ক ড্রেসটা আমি, পাশেরটা হচ্ছে ব্লু, দেখাবো তোমাদেরকে, দেখেছি অনেকবার। আর এই আমার সামনে যে আছে ব্লু ব্লু শাড়ি পরে, সেটা হচ্ছে আমার মা। মাঝেরটা হচ্ছে আমার ছোটো কাকিমা, ওটা আমার ভাই কিশু, সে এখন অনেক লম্বা। আর এটা হচ্ছে আমার সেজু কাকিমা, যার বাড়িতে মিষ্টুটা আছে সে। আর বুলু, আমি আর মামনি, আমরা 3 জন এক বয়সী। আর এটা হচ্ছে আমার মা, তখনকার দিনে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। আর এইগুলো সব বাবা মার ছবি, বাইরে ঘুরতে যাওয়া, সাউথ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়া। বাবা মা তো পুরো ঘুরে নিয়েছে। হ্যাঁ চলে এসেছে দেখো। আর এইগুলো সব আমার মায়ের হাতের কাজ, অনেক দিনের পুরনো তো। আমাদের এই বাড়িটা যেহেতু থাকা হয় না। তোমার জ্বর ছিল দুষ্টু, আমি এক্ষুনি চলে যাব, বাড়ি ঠান্ডা। আমাদের এদিকে তো থালা বেশি চলে, কাঁসার থালা। আমিও ভেবেছিলাম দেব, তো মা দিচ্ছে থালা। আর গিফটগুলো দেখিয়ে নিই। হ্যাঁ দাঁড়াও, এটাতে আছে দিদির সালের সালোয়ার কামিজ, হ্যাঁ এটাতে প্যাক করা আছে পুরো সুতোর কাজ করা, এটা বের করতে পারছি না। আর এটা আমারটা প্যাক করাই যায়নি, এত বড় না, প্যাক করা যায়নি, নাম লেখা আছে। আর এটা আমার মেজ দিয়ে দিচ্ছে, এটা আমার বর দিয়ে দিচ্ছে, এটা আমার মেজ দিয়ে দিচ্ছে। এটা একটা জামদানি শাড়ি, নতুন বউ তো, ওরটাও প্যাক করা হয়নি। একটা অন্য শাড়ি নিয়ে এসেছিলো, কিন্তু শাড়িটা ডিফেক্ট বেরিয়ে গেল, বেশ সিল্কের উপর। আমাদের এদিকে অ্যাকচুয়ালি কাঁসা চলে বেশি। আমারও ইচ্ছে ছিল থালা দেবো, তো আর তাড়াহুড়াতে আর হয়নি। যাই হোক, নতুন বউয়ের তো শীতকালে বেশ এখান ওখান যাবে, ভালো লাগবে এক একটা ড্রেস। চলো যায়, কি ভালো লাগছে, রোদটা আরাম লাগছে। যাই হোক, একা লাগিয়ে দিয়েছে। এই যা করো করো। এই দেখো আমাদের রান্না বান্না হচ্ছে। এটা কি হচ্ছে দাদা? ডাল। আমার দাদা রান্না করছে, দেখো। বাবা একটু এদিকে
কালকে আমার এখানে এক জায়গায় গেছিলাম। আমি এই শুনতে চলো কেয়ার ধরো ওখান থেকে তুমি আর কি বলে দিয়ে চলো নিয়ম নীতি শুরু রিচুয়ালস আমাদের নিয়ম হচ্ছে বর এগুলো খুলে খুলে রাখবে আর বউ এগুলোকে পড়াবে দেখো সবগুলো প্রথমে ছোটগুলো তারপর বড়গুলো এই না প্রথমে বড়গুলো তারপর ছোটগুলো আমাদের লুকায় আবার জামাইয়ের ক্ষেত্রে লুকায় বরের ক্ষেত্রে লুকায় বউয়ের ক্ষেত্রে এতগুলো শালি আছে বিয়ে আছে ননদ আছে এইটা কে নিয়ে চলে গেছে দেখো পাওয়া যাচ্ছে না আমার ভাইপার বউ শুয়ে পড়েছে খাট পেতে আরে দিয়ে না না কাকে হাতি খাওয়াটা বাসিতে দিয়ে দিলাম এখন বড়গুলো একটা ছোট এখন কত রিসোর্স বাকি চলো আগে বর তারপর বউ তারপরে আবার বউ তারপর বর এটা একটা অন্য rituals। ফাঁকা দাও একটা কিছু দাও পারবে না গো অত আমাদের নিয়ম হচ্ছে কলসি কাকে ঝাড়ু দিতে দিতে ঘর ঢুকবে এই দেখো এই বৌদিদের আমার বৌদির বাড়ি এটা এই যে দেখিয়ে দিই তোমাদেরকে এখানে বসবে নাকি এই যে এই বৌদিরই ছেলে এই বৌদি আমার আশাতে চাকরি করে
কদমতলা কত দূর? আমাদের এবার থালা হারাবে পুকুরে গিয়ে। ওই দেখো আমাদের থালা হারাতে যাবে। চলো 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 চলো, তুমি কোনোদিন পুকুর দেখোনি তো? চলো চলো, আমাদের পুকুরে গিয়ে থালা হারাবে, এই একটা নিয়ম আছে। চলো ফেলে দাও। চলো, আমাদের ব্যাটালিয়ান যাচ্ছে একদম গ্রামের বাইরে। কতগুলো পাপ্পি। চলো এই যে আমাদের এটা স্কুল, এটা 2 নম্বর প্রাইমারি। আর তোমাদেরকে দেখিয়েছিলাম না হাই স্কুলটা সাথে আছে 1 নম্বর প্রাইমারি। এই রাস্তাটা মনে করতে পারছো? আমার ভাইজির বিয়েতে এইদিকে আমাদের বাসটা দাঁড়িয়েছিল রিসেপশনের দিন যাওয়ার সময়। যারা দেখেছো আমার আগের ব্লগ, প্রায় 1 বছর নয়, এবছরেরই ফেব্রুয়ারি মাসের। পিয়ালি ছিলি না? না, এই রের বউ হাতে বর্ষার আমরা ছিলাম, দিদি মনে আছে এই রাস্তাটা? এই দেখো, বললাম সোয়েটারটা খুব না, পুকুরে জল খাওয়া যায় না। না না, পুকুরে জল খাওয়া যায় না, এই পুকুরের জল। এটা হচ্ছে আমাদের নতুন পুকুর। এই পুকুরটা আমাদের ছিল আগে, এখন লিজে দিয়ে দিয়েছে। কি ভালো ছিল পুকুরটা, নতুন পুকুরটা নেই, নতুন পুকুরটা। আর কি অবস্থা এখন, আগে দারুণ ছিল, মাছ চাষ হতো আমাদের, এখনো হয়। এইদিকে যাবে নাকি? চলো এইদিকে, ওইদিকে যেতাম আগে, এখন এইদিকে। ওইগুলোকে আসতে দিস না। কি ভালো ছিল পুকুরগুলো, আর কি দল ফল করে একদম। চলো থালা হারাও, যত পারো থালা হারাও, খোঁজো। মাছ পাতা, মাছ ধরবে, মাছ মাছ ধরা দেখাই না, দেখিস না গামলা চলে ঘরে মাছ ধরে। আমাদের ঘরে নাই। এদিকে ঘোরা। এই তোরা আয়, এদিকে আয়। হাতে হাতেই ধর। হ্যাঁ, কত নিয়ম আছে। কি আসছে শিপ্রা। আজকে বটে আমি বলছি তো, আজকে বটে দুজনেতে মাথায় জল ঠিকা। হ্যাঁ, চান করার নিয়ম ছিল আগে, সেটা এখন মাথায় জল ঠিকানো। দাঁড়াও ওখানে, দাঁড়াও। ওটা ছুড়ে দিক, ওটা ছুড়ে দিক, ছোড়াছুড়ি নিয়ম। আগে চান করে ছোট ছোট, পিছন ফিরে তাকাস না। আসো আসো আসো। ইস বাবা রে, ট্রাক্টর আসছে। এগুলো ননদ, এত সুন্দর সাইজ কি? হ্যাঁ অবশ্য ঠিক, বাপ্পা তো দাদা, বড় বড় ননদ। চলো সব রিচুয়াল শেষ, এবার বাড়ি যাই। এটা আমাদের মনসা মন্দির, এই দিকগুলো পুরো জেলেদের বাড়ি। চলো, আমাদের বাড়িটা রং হয়েছিল, কি অবস্থা রং টং গিয়ে। আমাদের বাড়িটা রং হয়েছিল কিন্তু রং টং গিয়ে কি হাল হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমাদের পুরোনো বাড়ি। চলো চলো, সব নিয়ম নীতি শেষ, এবার যাক সব বউ ফ্রেশ ফ্রেশ হোক, আমরাও ঘরে যাই এবার। আর যাচ্ছি না ওইদিকে, বাড়ি যাবো। এটা কি পোস্ত নাকি? এটা কি বাঁধাকপি? বাঁধাকপিটা কি টেস্টি টেস্টি লাগছে রে। এটা মাছের টক, আমাদের বীরভূম স্পেশাল টক। দেখেছেন, চান টান করে খেয়ে দে রেডি, ওকে খাইয়ে দিলাম এখানে পোস্ত ভাত মাছ ডাল আর সবজি টবজি দিইনি। আর আমাদের তো ওইদিকে চলছে খাওয়া দাওয়া, ঘরেই খাওয়া দাওয়া হচ্ছে সব। দাঁড়াও দাঁড়াও, আমাদের সব খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ। রান্নাগুলো এত ভালো হয়েছিল, ওই দাদা আমার ভীষণ সুন্দর রান্না করে। বাড়িতে এত রান্না বান্না, বাঁধাকপির সবজি, পেঁয়াজ দিয়ে আলু পোস্ত। আমাদের পোস্ত তো হয়ই, বীরভূমের ওটা হচ্ছে স্পেশাল। মাছের টক, সেটাও স্পেশাল। ডাল, সবজি দিয়ে চাটনি আর মিষ্টি। আর কালকে মাটন ছিল, 2 পিস করে মাটন আর মাছের টক। বাপরে বাবা, এত সুন্দর রান্নাগুলো হয়েছে না, আমি 2বার বাঁধাকপি নিয়েছি, এত ভালো লেগেছে। চলো, এটাকে তো অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছিলাম, শুইয়ে দিয়ে গেছিলাম, পালিয়ে গেছিলাম, উঠে আবার এলাম। তো দুষ্টুকে দেখি চেষ্টা করছি একটু ঘুম পাড়ানোর।
তো চলো, অনেকক্ষণ হলো, অনেক কিছু তোমাদের সঙ্গে রিচুয়ালস আমি শেয়ার করলাম। জানি না সবার রিচুয়ালস তো আলাদা, কারোর সাথে কারোর ম্যাচ করে না। তো চলো, কেমন লাগলো জানিও ভিডিওটা, আর এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা। আর আমার গ্রামের বিয়ের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো, বিয়ে তো দেখাতে পারলাম না, রিসেপশন আমাদের যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে কেমন লাগলো অবশ্যই জানিও।